তখন বলছে জিন নাকি এসে বাচ্চা নিয়ে গেছে। তখন পরিবারের নোয়াখালীতে 14 দিনের একটা বাচ্চাকে নিজের আপন মাই পানির ড্রামের মধ্যে ফেলে মেরে ফেলছে। বাচ্চাটার দোষ ছিল, বাচ্চাটা সারা রাত কান্নাকাটি করে। 14 দিনের একটা বাচ্চা, তার পেটে ক্ষুধা লাগছে, সে এটা কিভাবে বুঝাবে? অবশ্যই কান্নাকাটি করেই বুঝাবে, নয়তো তার কোনো জিন নাকি এসে বাচ্চা নিয়ে গেছে। ছোট নবজাতক পরিবার যদি বিরক্ত হয়ে যায়, নোয়াখালীতে 14 দিনের একটা বাচ্চাকে নিজের বাচ্চাটাকে যখন চারপাশের মানুষজন খুঁজে করতেছিল, মা কয়েকটা গল্প বানাইছে যে তার মাথার পিছনে একজন 14 দিনের একটা বাচ্চা, তার পেটে ক্ষুধা যখন এটাতে কেউই বিশ্বাস করবে, অবশ্যই কান্নাকাটি করেই নাকি এসে বাচ্চা নিয়ে গেছে। তখন পরিবারের মানুষজন হুজুর টুজুর এনে দোয়া কালাম পড়াইছে। তারপরে পুলিশ প্রশাসনকে জানানোর পরে ঘরে তল্লাশি করে সেই ড্রাম থেকে বাচ্চার দেহটা উদ্ধার করে। মাত্র 14 দিনের বাচ্চা ছিল। কেউ বাচ্চা চেয়েও পাচ্ছে না, হাজার জিন নাকি এসে বাচ্চা নিয়ে গেছে। তখন পরিবারের স্বপ্ন পূরণ। নোয়াখালীতে 14 দিনের একটা বাচ্চা পেয়ে গেছে, আপন মাই পানির ড্রামের মধ্যে ফেলে মেরে ফেলছে। বাচ্চাটার চেহারাটা জাস্ট আমি দেখলাম, সারা রাত কান্নাকাটি করে। কেন এই বাচ্চাটার একটা বাচ্চা, তার পেটে ক্ষুধা লাগছে, সেটা কিভাবে বুঝাবে? নিষ্পাপ কান্নাকাটি করেই বুঝাবে। মহিলাটাকে কি আপনি মানসিক প্রতিবন্ধী বলবেন? না, সবকিছু ঠিক আছে, সবকিছু পারফেক্ট আছে, জাস্ট সে বাচ্চাটাকে পছন্দ করতেছিল না। সে কয়েকদিন আগে নাকি তার হাজবেন্ডকে বলছে বাচ্চাটা দিতে আসছে, বাচ্চাটাকে রেখে সে চলে যাবে। ইনভেস্টিগেশন করলে হয়তো বের হবে এটা পরকীয়ার কোনো কাহিনী আছে। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু তুই বাচ্চাটাকে রাখবিই না, তাহলে বাচ্চাটাকে নিলি কেন? বাচ্চাটার কি দোষ ছিল? বাচ্চারা নিজের মায়ের কোলেই সেফ না, সেখানে বাকি কথা তো বাদই দিলাম। 3 মাস পর্যন্ত বাচ্চা একটু বিরক্ত করে, আধা ঘন্টা পর পর ঘুম থেকে উঠে যায়, কারণ আধা ঘন্টা পর পর তার পেট খালি হয়ে যায়। দেখা যায় ছোট বাচ্চা, পেটে জায়গা কম, একটু খেতে পারে, একবার শিশু দিলে সে পেটটা আবার খালি হয়ে যায়, আবার কান্নাকাটি করে খাওয়ার জন্য। 3-4 মাস পরে সেই জিনিসটা আস্তে আস্তে কমে আসে। কিন্তু এতটুকু ধৈর্য যদি তার মা ধরতে না পারে, সেক্ষেত্রে তো তার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। মা নামের কলঙ্ক এই মহিলা, একে নির্দ্বিধায় ফাঁসি দেওয়া হোক।